বান্ধবীর বিয়ে বলে কথা, ব্যাস সাজা স্টার্ট হয়ে গেছে দুজনার। খুব রেডি হচ্ছে একদম। তো ড্রেসের স্টাইল কি হচ্ছে আজকে? শাড়ি 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 বলো বান্ধবী, শাড়ি আমার শাড়ি। মনে তো হচ্ছে তুই বিয়ে করতে বসে আছিস রে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, পিয়ালি তাকাও। তাকা তাকা পিয়ালি তাকা। ওর জিনিস আছে। আমরা এইমাত্র এসেছি, তো প্রচুর ভিড় ছিল, তো সবাই বউকে ঘিরে রেখেছিল, সবাই ছবি তুলছিল, তো বউয়ের মুখ দেখতেই পাচ্ছিলাম না, তো আমার বান্ধবীকে দেখতেই পাচ্ছিলাম না। তারপরে এখানে পাপান একটু খাওয়ায় ব্যস্ত হয়ে গেল। তারপরে পিয়ালি আর আমি একটা করে আইসক্রিম নিয়ে নিলাম, খাচ্ছিলাম, গল্প করছিলাম। তো ভিডিওটা করছিল পাশে মিলে দেখে ভাবছি বাবা বান্টিতে পিয়ালিতে ভিডিও করছে, বিয়েবাড়ি এসে বিশাল ব্যাপার। তো এখানে আমি আইসক্রিমটা কীভাবে খাবো বুঝতে পারছিলাম না, তো আমার কোনো যায় আসে না, বিয়েবাড়ি এসছে তো তাতে কী আছে, তাতে খাওয়া নিয়ে কোনো ম্যাটার নেই, যেরকম খুশি সেরকম খাও, যেরকমভাবে খেতে ভালো লাগে। তারপর বদ্দি ফোন করে বললো নিচে দাঁড়া, তো গেট পার্কিংয়ে দেখলাম বদ্দি চলে এসছে গাড়ি নিয়ে, তো বদ্দিকে দিদিকে ভিডিও করছিলাম। একটু হাসো না। বদ্দি ছোটবেলাকার বান্ধবীর মায়ের সাথে গল্পে মেতেছিল, প্রচুর গল্প করছিল। পাপানকে এখানে আমি বোঝাচ্ছিলাম যে একটু কম কম করে খাবি, সব খাবার খাবি। পাপান বলছে বাপালে মনা আমি আইসক্রিম খেয়েছি আর খেতে পারছি না, যে একটু রয়ে শয়ে খাবি। সোনাই তো এখানে খাওয়ার জন্য মানে প্রস্তুতি নিয়ে ফেলেছে, আমার মেজদি খাওয়ার জন্য ব্যস্ত। পিয়ালিকে বলছিলাম আমার দিকে তাকা, তো এখানে আমরা একটু রিলস করছিলাম। খেতে বসে বেশি করে মাংস নিবি, না খেতে পারলে আমাকে দিয়ে দিবি। তারপর দেখলাম জয় এখান থেকে উঁকি সুকি মারছিল, তো জয়কে একটু ছোট্ট করে ভিডিও করলাম। তারপরে খাবার দিয়ে দিয়েছিল, তো আমি একটু নান কচুরি টচুরি সব কিছুর ভিডিও নিচ্ছিলাম, পাঞ্চি পাচ্ছিলাম। আর আমার বান্ধবী আবার বান্ধবী কি ভালো ছিল, খেতে কি ভালো ছিল। তারপরে বাড়ির সামনে চলে এসে তো আমাদের ফটো ভিডিওরা শেষই হয় না, তো বাড়ির সামনে বলছিলাম পিয়ালিকে আমার একটা ভিডিও তুলে দেন। তারপর বাড়ি এসেও দেখছিলাম আমার মেকআপ একদম ঠিকঠাকই ছিল, তো মেকআপটা দেখছিলাম। তারপর ভিডিওটা এখানেই এন্ড করলাম।